দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশের ন্যায় রংপুরেও নানা কর্মসূচির আয়োজন করেছেন দলটির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী মাহবুব সুমন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাহবুব সুমন, কেমন প্রস্তুতি দেখছেন? নেতাকর্মীরা কি বলছেন? কি ধরনের কর্মসূচি রয়েছে? নয়েল, এই মুহূর্তে যুক্ত হয়েছি রংপুর নগরীর যে কামারপাড়া বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে। এখান থেকেই মূলত নেতাকর্মীরা যে বাস যোগে যাবেন তারা এখান থেকে বাসগুলো তারা ভাড়া করেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে জেলা রয়েছে সে জেলায় কিন্তু ৮টি উপজেলা এবং 3টি পৌরসভা রয়েছে এবং ৭৬টি ইউনিয়ন এবং ২৭টি ওয়ার্ড রয়েছে। এবং আরেকদিকে রংপুর মহানগর একটি বড় মহানগরী, সেখানে ৩৩টি ওয়ার্ড রয়েছে এবং ৬টি থানা রয়েছে। প্রত্যেকটি ইউনিটে কিন্তু নেতাকর্মীরা প্রস্তুতি সভা করেছেন। আমরা গণমাধ্যমের কর্মী হিসেবে তাদের এই যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু খোঁজ খবর রাখছিলাম। নেতাকর্মীদের সাথে কথা বলার সময় তারা কিন্তু আমরা অবাক হয়েছি, তারা অনেকে অশ্রু বিসর্জন করেছেন। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে তারা বলছেন শুধু জাতীয়তাবাদী দলের জন্য নয়, তারা বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে বলে নেতাকর্মীরা দাবি করছেন। রংপুর বিভাগের যদি আপনাকে আমি বলে রাখি যে রংপুর বিভাগের যে 10টি ইউনিট রয়েছে সেই 10টি ইউনিটের প্রত্যেকটি ইউনিটে যারা রয়েছেন তাদের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বলছেন যে যেভাবে পারছেন বাস, ট্রেন এবং ব্যক্তিগত গাড়ি ভাড়া করে তারা কিন্তু ঢাকায় যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে লালমনিরহাটে কিন্তু আমি আগেও জানিয়েছিলাম, লালমনিরহাটে কিন্তু ট্রেনের জন্য তারা ট্রেন অবরোধ করেছিলেন বিশেষ ট্রেনের দাবিতে। এবং পরবর্তীতে যে এখন আমরা যেটা দেখছি রংপুরে কিন্তু একটি পরিবহনের সংকট কিন্তু দেখা দিয়েছে এবং রংপুরের নেতাকর্মীরা তারা যে কোনোভাবে ঢাকায় পৌঁছাতে চান। অনেকে ঢাকায় পৌঁছে গিয়েছেন এবং তারা বলছেন যে এই ঐতিহাসিক ক্ষণের তারা সাক্ষী হতে চান। এই সাক্ষী হয়ে তারা বাংলাদেশের বিনির্মাণে তারেক রহমান নতুন করে যে অবদান রাখবেন সেখানে রংপুরবাসীও তারা সেটাকে ধারণ করে। কেননা গত 17 বছর যেভাবে সারা বাংলাদেশের ন্যায় রংপুরের নেতাকর্মীদের উপর যে নির্যাতন নেমে এসেছিল এবং তারেক রহমান নিজেও নির্যাতনের শিকার হয়ে কিন্তু বিদেশে গমন করেছিলেন, সেই 17 বছর থেকে তারা বিভিন্ন সময় ডিজিটাল মাধ্যমে কিন্তু তারেক রহমানের সাথে যুক্ত হয়েছিলেন। কিন্তু তারেক রহমানকে সরাসরি দেখার যে প্রবণতা, দেখার যে আকাঙ্ক্ষা, একটি তাদের যে হৃদয় সেটিও তাদের মধ্যে রয়েছে। মাহবুব সুমন, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মাহবুব সুমন যুক্ত ছিলেন রংপুর থেকে, সেখানকার নানা কর্মসূচির ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন।